রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। এতে খুব বেশি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না অনেকেই। তবে কর্মজীবী মানুষেরা মাথার উপর প্রখর রোদ নিয়ে বাধ্য হয়েই ছুটছেন কর্মক্ষেত্রে। এমন অবস্থায় ঢাকাবাসীকে স্বস্তি দিয়েছে মেট্রো রেল। যানজট মুক্ত যাত্রা আর পুরো যাত্রায় এসির ঠান্ডার পরশ, সব মিলিয়ে মেট্রো রেল নগরবাসীকে দিচ্ছে স্বস্তি। বাসে অনেক গরম এবং আবহাওয়া তো খুবই গরম, তো যেহেতু মেট্রোতে এসি আছে, এসি যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। এই এক্সপ্রেশন আসলে বলে শেষ করা যাবে না। এই সরকারকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু যে আমাদের যে সার্ভিসটা উনি চালু করেছেন, এটা আসলে আমাদের শহরের যারা থাকি তাদের জীবনযাত্রাকে মানে এত বেশি ফাস্টার করছে যা মানুষ কখনোই আর ভুলতে পারবে না। বাসের থেকে তো মেট্রো রেল একটু আরাম না, সংক্ষেপে, তারপরে যানজট কম, গরম তো অনেকবারে নাই, এসিতে মজাই যায়। যতক্ষণ জার্নি করি ততক্ষণ একটা ঠান্ডা থাকে। বর্তমানে মেট্রো রেল চলছে শুধু উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। এতে এই রুটের যাত্রীদের স্বস্তি ফিরেছে, তবে অন্যান্য রুটের যাত্রী গরমে নাজেহাল। যাত্রীদের অভিযোগ, তীব্র তাপদাহে গরম অস্থিরতা বাড়াচ্ছে, পাশাপাশি বাস চালকদের অতিরিক্ত যাত্রী চাহিদা বাড়াচ্ছে দুর্ভোগ। বাসে গরম প্রচুর, থাকা যাচ্ছে না। আর আমরা যে চলাচল করতেছি, বেশিরভাগ যাত্রী বহন বেশি নেওয়ার কারণে আমাদের অবস্থা আরো বেশি হয়ে যাচ্ছে। তারা কম নিচ্ছে তো নাই, যাত্রী তো ধাক্কা ধাক্কি করে নিয়ে আমাদের অজ্ঞান বানাই দিচ্ছে। জিজ্ঞেস করেন এখন যে পরিস্থিতি গরমের, আমাদের অবস্থাটাই। বাসে অতিরিক্ত গরম লাগতেছে। আমি আসছি চাঁদপুর থেকে আসলাম, অনেক গরম, এলাকায় গরম, এখানে গরম। বলার কিছু আছে, বাস তো আরো গরম, যেখানে যায় সেখানেই তো গরম। আর বাস চালকরা বলছেন, চলমান তাপদাহে আগের যে কমেছে আয়ের পরিমাণ। গরমে জীবন অবস্থা অনেক খারাপ, যাত্রী কম, গরমে কেউ বের হতে পারে না এবং বাসে উঠতে চায় না। গরমে অনেক অসুস্থ জীবনযাত্রা। আগে ইনকাম আপনি ধরেন 4-5 টিভি 8-9 হাজার টাকা, এখন ইনকাম হয় 6-7 হাজার টাকা। গরমে যাত্রী ভাই তেমন বেশি পাওয়া যায় না আগের মতো। যেমন খোলা বাজারে অনেক যাত্রী পাওয়া যেত, টুকটাক অনেক যাত্রী বের হতো। গরমের জন্য এখন মানে যাদের হালকা পাতলা গাছ তারা এখন ঘর থেকে বেরোচ্ছে না। মেট্রো রেলের কারণে আয় কমছে, কিছুটা কমছে। যেমন এখান থেকে মতিঝিল থেকে ফার্ম গেট, তার মধ্যে যাত্রী ছিল আমাদের, ওইগুলো এখন মেট্রো দিয়ে চলে যায়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি মাসের 3 থেকে 4 তারিখের মধ্যে বৃষ্টি শুরু হবে দেশের বিভিন্ন অঞ্চলে। এতে কমে আসবে গরম ও তাপদাহের অস্থিরতা। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।